হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আমার সকল ফ্রেন্ডস যেখানেই আছো খুব ভালো আছো। আমি তোমাদের ফ্রেন্ড সোনালি, আমিও খুব ভালো আছি। আমি আমার সকল ফ্রেন্ডসদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আর যারা আমাকে আমার ব্লগ দেখে অনেক কমেন্ট করছো, মানে আমার ভিডিওতে যারা কমেন্ট করছো তাদের আমি অনেক থ্যাংক ইউ জানাই যে তোমরা আমাকে এত সাপোর্ট করছো, এত সুন্দর সুন্দর কমেন্ট করছো। তার জন্য অনেক 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 থ্যাংক ইউ মন থেকে। তোমরা প্লিজ এরকমই আমাকে সাপোর্ট করো। তো দেখো, বেশি বকবক না করে ব্লগটাকে এখান থেকে স্টার্ট করে দিচ্ছি। তো এটা হচ্ছে রথের পরের দিনের ব্লগ, মানে রথযাত্রার পরের দিন বিপত্তারিণী পুজো ছিল। তো সেদিনের ব্লগ, মেবি লাস্ট উইকের ব্লগ, বা হয়তো তার আগেরও হতে পারে। তো আমি না মানে কি বলবো, সময় করতে পারছি না। তোমরা দেখছো শর্টসও খুব একটা আপলোড করতে পারছি না, এর জন্য সরি। অনেক বেশি দিন হয়ে গেছে যে ব্লগটাকে মানে এত দিন পরে আমি আপলোড করছি, এর জন্য অনেক সরি। প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো। আমি ট্রাই করব যেন আমি ডেইলি ব্লগও তোমাদের সাথে শেয়ার করতে পারি। আর আমি তো আজকে পুজো করিনি, তোমরা জানো আমার পিরিয়ডস চলছিল, তো মা আর ভাই মিলেই পুজো করেছে। আর আমরা না এরকম গোটা গোটা ফলে দিয়ে দিই ঠাকুরকে, আর যখন দরকার আমরা কেটে কেটে, কেউ ঘরে এলে ওকে মানে ফল কেটে দিই। আর আমরাও এরকমই কেটে কেটে খেয়ে নিই। আর একটু ঠাকুরকে ফল দেওয়া হয় এমনিতে কেটে, আর একটু এরকমই আমরা গোটা ফল দিয়ে দিই। তো 13 ফল আমরা এরকমই গোটা গোটাই দিয়ে দিই, কারণ মানে কেউ খেতে চায় না, সবার বাড়িতেই পুজো থাকে, তবে একটু একটু তো দিতে হয়। তো আমরা গোটা গোটা ফলই দিয়ে দিই সবাইকে। তো দেখো, এরপর আমরা রান্না টান্না করে একটু বাইরে চলে এসেছিলাম। কালকের থেকে ওয়েদারটা খুব ভালো, মানে রথের দিন তো এত বৃষ্টি হয়েছে, তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম। আর দেখো আজকেও ওয়েদারটা খুব সুন্দর। আর এখান থেকে না একটা পাহাড় দেখা যায়, জানো। এমনি তো আমাদের আসামের মানে শুধু পাহাড় আর পাহাড়, আর শিলচরের আশেপাশে না সব পাহাড়ই, এই যে 7 সিস্টার বাগেরা। বাট এই যে এই পাহাড়টা হচ্ছে বড়াইল পাহাড়, বেশিক্ষণ লাগে না, আধ ঘন্টা লাগে যেতে। আর খুব সুন্দর, এর পাশে একটা ছোট্ট নদী বয়ে চলেছে, আর খুব সুন্দর সিনারিও। আমি তোমাদের সাথে কোনো দিন গেলে এইসব জায়গা আমি শেয়ার করব অবশ্যই। শিলচরের আশেপাশে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, মানে কি বলবো, পার্কটার জাতীয় এমন কিছু নেই, কিন্তু হ্যাঁ এরকম মানে ন্যাচারাল বিউটি যেগুলোকে বলে, ন্যাচারাল জিনিসগুলো আছে। যে পাহাড়ের সৌন্দর্য, যেমন এমন ঝর্ণা ঝর্ণা আছে, ছোট ছোট, বেশি বড় না, ছোট ছোট, বাট হ্যাঁ আছে। তো আমি কখনো গেলে শেয়ার করব। আর দেখো খুব সুন্দর লাগছে দেখতে, ওয়েদারটা খুব সুন্দর। এরপর আমরা ঘরে চলে এসেছি, আমাদের মন ভরেনি। তো আমি, ভাই আর জ্যোতি গেছিলাম গেটের সামনে, এরপর আমরা উপরে চলে এসেছি। আর দেখো এই যে আমাদের ঘরে আমরা এরকম ছোট একটা গলি আছে, এটা আমাদের প্রাইভেট। তো মানে বাইরের কেউ যেতে পারবে না, আমাদের প্রাইভেট গলি, এটা দিয়ে আমরা আসা যাওয়া করি। আর কার ঠার ঢোকে না এখানে, শুধু সামনের ঘরে পিসির ঘরেই ঢোকে, আর এমনি কার ঠার ঢোকে না এই রাস্তাটা দিয়ে। আর দেখো এই যে আমাদের ছাদের মানে ফুল গাছগুলো, সব ফুল তো পাড়া হয়ে গেছে আজকে, কিছু ফুলই আছে, ভাই তোমাদের সাথে শেয়ার করছে। আর দেখো আকাশের কি সুন্দর দৃশ্য, মানে মন ভরে যাচ্ছে। আমার তো বৃষ্টি বৃষ্টি জানো আমার ফেভারিট, মানে বৃষ্টি দেখলে আমার মনটা কী যেন করে। শুধু মনে হয় খিচুড়ি খাই, ঘুমাই, ঘুরতে যাই, একটু ভিজে নিই ছাদে গিয়ে, বা গেটের সামনে গিয়ে একটু ভিজে নিই। আমার না মানে মানে খুশি হয়ে যাই, আমি খুশি হয়ে যাই। আর এই জবাটা আমার খুব ফেভারিট, খুব সুন্দর কালার না জবাটা, খুব সুন্দর কালার, একদম স্যান্ডেল কালার। এটা না আমি দুর্গাকুনার থেকে জিজাজি মানে কি বলবো, একজন জামাইবাবুর বাড়ি থেকে এনেছিলাম, দিদির বাড়ির থেকে বলতে হয়েছিল, একজন দিদির বাড়িতে গেছিলাম, তো ওখান থেকে নিয়ে এসেছিলাম, জিজাজি আমাকে পেরে দিয়েছিল। আর দেখো কি সুন্দর লাগছে আকাশটা, রাত্রেবেলা বৃষ্টি আসবেই। তো এরপর আমি, জ্যোতি আর ভাই ছাদে অনেকক্ষণ ঘুরেছি, আর অনেক মানে এনজয় করেছি। এই টাইমটাতে না সব পাখিরা বাড়িতে ফিরে ফিরে যাচ্ছে, বৃষ্টি আসবে না, একটু একটু হাওয়া দিচ্ছে, আর সবাই বাড়িতে ফিরে যাচ্ছে। এত ভালো লাগে, এত পাখি যায় ছাদের উপর থেকে। কখনো কখনো তো আগে টিয়া দেখা যেত, জানো, যদিও আমাদের বাড়ির থেকে খুব কম দেখা যেত, তবে হ্যাঁ দেখা যায়। আমার যেমন ফ্রেন্ড আছে সুদর্শন, ওর বাড়িতে যখন আমরা ফার্স্ট গেছিলাম তখন প্রায় 25-30টা টিয়া দেখেছি আমরা ওদের ছাদ থেকে। তবে এখন ওর ওয়াইফ বলে এখন তো আর এগুলো দেখা যায় না। আর দেখো পিসির ছাদ, জয়ন্তী পিসির, এত ছোট্ট আর সুন্দর ছাদ, কি বলবো। আর দেখো আজকে এগুলো রান্না হয়েছে, পটল ভাজা, আলু ভাজা, ভাত, ডাল, কাঁকরোল আলুর তরকারি,
আর এরপর ভাইয়ের জন্য পাঁপড় ভাজা, পনির, আর আমাদের জন্য এই যে স্যালাডে আছে শুধু শসা, আর শেষ পাতে আনারস আমরা খেতে খুব ভালোবাসি, ডাল দিয়ে ভাত মেখে আনারস দিয়ে খেয়ে নিই, এতে না রুচি আসে, আর আনারস খাওয়া খুব ভালো জানো তো। তো দেখো এরপর খেয়ে দিয়ে আমরা চলে এসেছি একটু ঘুরতে। খাওয়ার পর সঙ্গে সঙ্গে শুয়ে থাকতে নেই, ঠিক আছে, পেট হয়ে যায়, বুড়ি হয়ে যায়, কিন্তু 15 to 30 মিনিটস বা 1 hour হাঁটতে হয়। তো আমরা রাত্রেবেলাও হাঁটি আর বিকেলেও হাঁটি। তো দেখছিলে আমরা মন্দির টন্দির দেখিয়ে ঘরে চলে এসেছি। আর বাবা দেখো আজকে আমাদের সাইডে সব আম পেড়ে নিয়েছে, পিসিদেরকেও দিয়েছে, বাট ওরা রাখেনি, বলেছে না এই সাইডে অনেক হয়েছে, তোমরা নিয়ে যাও এই সাইডেরগুলো। তো ওই সাইডেরগুলো মানে আমাদের সাইডে যেগুলো হয়েছে এগুলো আমরা সব নিয়ে এসেছি। আর এরপর আর ব্লগ করিনি, আমি সোজা ডিনার করে বাইরে চলে এসেছি। তো তোমরা জানো এটা আমার ফেভারিট টাইম, আমি তোমাদের সাথে শেয়ার করতে খুব ভালোবাসি। আর দেখো খুব সুন্দর বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি মানে আমার কি বলবো, আমার এত ভালো লাগে, আমি খুশি হয়ে যাই। আমার না মানে শীতের দিন তো পছন্দ, তবে আমার যে বৃষ্টির দিন কি পছন্দ কি বলবো, মানে আমার এত ভালো লাগে। তবে হ্যাঁ, কারো ক্ষতি করে বৃষ্টি হোক, অনেক বৃষ্টি হয়ে ফ্লাড হয়ে যাক, মানে সব দিকে জল হয়ে যাক। আর আসামে তো প্রত্যেক বছর জল হয়, ঠিক আছে, প্রত্যেক বছর জল হয়, এটা বলার কথা না। তো আমার এইসব ভালো লাগে না, হালকা হালকা বৃষ্টি হোক, আমরা এনজয় করি, একটু ভিজি, মজা করি, ঘরে চা পকোড়া খাই, এগুলো আলাদা কথা। কিন্তু হ্যাঁ, খুব বৃষ্টি হয়ে যায়, ফ্লাড হয়ে যায়, চারদিকে জল জমা হয়, অনেকের অনেক ক্ষতি হয়, এগুলো আমার ভালো লাগে না। আনন্দের জন্য একটু একটু সব কিছু হওয়া উচিত, কিন্তু কারো ক্ষতি করে বেশি কিছু চাই না, তাই না? তো আমার খুব ভালো লাগে এই টাইমটা, খুব ভালো লাগে। আর সব থেকে ভালো লাগে আমার তোমাদের সাথে গল্প করতে, জানো, আমার ইচ্ছে করে আমি সারা দিন বসে তোমাদের সাথে গল্প করি, আর আমি চাই তোমরা আমার সাথেও গল্প করো। আমি তো পুরো বাচাল, মানে বাচাল প্রো ম্যাক্স, আমার থেকে বড় বাচাল হতেই পারে না, মানে আমি 1 নম্বর বাচাল, ঠিক আছে। তো দেখো আমার তো খুব ভালোই লেগেছে, আর আশা করি তোমাদেরও ব্লগটা ভালো লেগেছে। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, অবশ্যই কমেন্ট করো। দেখা হচ্ছে নেক্সট একটা খুব সুন্দর ব্লগে। খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব সাবধানে থেকো। টাটা।